আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ বাগের রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ভিজা বিলাই ঠান্ডা। কত সুন্দর কথাটা, ভিজা বিলাই ঠান্ডা। ভিজা বিলাই কে চিনছেন? এই যে আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র আছে না ভারত, এই ভারত হলে ভিজে বিলাই। সেই দেখায় খুব আভিজাত্য, খুব গাম্ভীর্য, খুব শক্তি, খুব সম্পদ। হ্যাঁ, বিশ্বের চতুর্থ বৃহত্তর সামরিক শক্তি, বিশ্বের চতুর্থ বৃহত্তর অর্থনীতি, বিশাল এটা কিছু। হ্যাঁ, চুপচাপ বাইরে প্রচার করে দেয়, প্রচার করে সে অত্যন্ত গণতান্ত্রিক রাষ্ট্র, পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। হ্যাঁ, আশেপাশে দেশকে নসিহত করে। হ্যাঁ, কিন্তু এই যে ভিজা বিলাই তো এইভাবে মনোভাবটা এইভাবে, কিন্তু কি করে আশেপাশের একটা রাষ্ট্রকে শোকে থাকতে দেয় না, খোঁচাখুচি আছে। ওর ভিতরে যে মুসলমান সম্প্রদায় আছে তাদের খোঁচাখুচি, মসজিদ ভাঙবো কার, কবে ধৈরা মুসলমান মারবো, কবে ওই এক রাষ্ট্র এক ধর্ম এটা কায়েম করবো, এই হলো ভিজা বিলাই। তো ভিজা বিলাই ঠান্ডা হইল মনে করছে অনেক কিছু করে, কেউ তো কিছু কয়টয় না, একেবারে যাইয়া মিথ্যা অজুহাতে, কোনো প্রমাণ নাই, কিছু নাই, পাকিস্তানে যায় আক্রমণ করে কি হইল, পরের যে 1 ঘন্টার যা পাকিস্তানের প্রতি উত্তর, প্রতি হামলা এমন ধ্বংসাত্মক ছিল। আর যদি কয়েক ঘন্টা হইতো ভারত রাষ্ট্রটার অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন হইত। কাজে ওই পরের 1 ঘন্টায় ভিজা বিলাই ঠান্ডা হয়েছে, ঠান্ডা হয়ে হেসে ওই লেজ গোটে আমেরিকার কাছে ধর্ণা দিছে, সৌদি আরবের কাছে ধর্ণা দিছে, ওই ইরানের কাছে ধর্ণা দিছে, পৃথিবীর আরও অন্যান্য মুরলের কাছে ধর্ণা দিছে। শেষে ওই স্ট্যাম্পের হাতে পায় ধরা নেয়, হেসে ওই থামাইছে যুদ্ধটা ভারতকে বাঁচানোর জন্য। কাজেই ভিজা বিলাই ঠান্ডা হয়ে গেছে, বুঝলেন নি? এরকম মাঝে মাঝে ঠান্ডা করা উচিত। তো ভালো থাকুন বন্ধুগণ।